ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছেন ফাস্তাইয বিল্লাহ, শয়তান থেকে আমার কাছে পানা চাও। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়াজ হচ্ছে না, বলেন সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তালাবাল ইলম লিয়ুজারিয়া বিহিল উলামা আও লিয়ুমারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি ওয়ুজুহান নাসি ইলাইহি আদখালাহুল্লাহুন নার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। ইমানি শক্তি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে মহান রব্বুল আলামিনের দরবারে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা আপনারা শুনবেন বড় বড় উলামায়ে কেরামের কাছ থেকে ইনশাআল্লাহ। এখানে আমি সংক্ষেপে আপনাদের একটু কিছু জিকির করব, কিছু গুরুত্বপূর্ণ কথার একটু স্মরণ করে দেব খুব অল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইখানে বসার তৌফিক দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে আল কোরআনের কথা বলা হয়, আল্লাহ পাকের প্রশংসার কথা বলা হয়, ওই জায়গাটা দুনিয়ার সাধারণ জায়গা হতে পারে, কিন্তু যতক্ষণ সেখানে কোরআনের কথা চলে ততক্ষণ পর্যন্ত ওই জায়গার সাধারণ থাকে না। তখন থেকে ওই জায়গা থেকে নিয়ে এক আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমানের উপরে আরশের কাছে ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা দুনিয়াতে দেখেন কিভাবে আকাশের তারাগুলা যেভাবে জ্বলে, আমরা আরশ থেকে দেখতেছি ওই কোরআনের বাগানের মধ্যে যারা বসে আছে তারার মতো তারা জল 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 করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, কত বড় মহা ভাগ্যবান। এর জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষেপে বলবো, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানা, আমি তোমাদের কাছে একটা আমানত দিছি। আপনারা জানেন আমানত হলো এমন একটা জিনিস যেটা আপনার কাছে রাখা হলো, যে 10,000 টাকা আপনার বন্ধু বলল, বন্ধু আমি দূরে যাচ্ছি, এই 10,000 টাকা তোমার কাছে আমানত, আমি সফর থেকে এসে আবার তোমার কাছ থেকে এই টাকাটা নিব। কথা ঠিক কিনা? এটা আমানত। বন্ধু যদি ওই টাকাটা খরচ করে ভাঙে, তাহলে আমানতের কি করা হবে? সকালে বলেন খেয়ানত করা হবে। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযিবা ওয়া ইযা ওয়াআদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খান। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত 3টি, তার মধ্যে 1 নাম্বার হলো মিথ্যা কথা বলে, যখনই কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদার খেলাফ বলে, আর যা আমানত রাখা হয় ওই আমানতের খেয়ানত করে। আল্লাহ বলছেন, আমি তোমাদের কাছে একটা আমানত দিছি, এই আমানতের স্মরণ করাবো আপনাদেরকে। কি আমানত আল্লাহ আমাদের কাছে রাখছেন? তাহলে আল্লাহ আমাদের কাছে আমানত রাখছেন, এটা আবার আল্লাহ কি করবে? নিবে। কি করবে? আল্লাহু আকবার। दुनिया की भी और दीन की भी अपने करम से
दुनिया की भी और दीन की भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। মদিনা তৈয়বাতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ যায়, যখন দরুদ পড়া হয় ফেরেশতারা দৌড়ে মদিনাতে মুহূর্তের মধ্যে চলে যায়। অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুক গ্রামে অমুক এলাকার মধ্যে আপনার নামের উপর দরুদ শরীফ পাঠ করেছে। নবীজি তাকায়া দেখে ওই যে ওই গ্রামে কোরআনের তাফসীর চলে, ওই এলাকার মধ্যে নবীজির উপর দরুদ পড়া হয়। নবীজি খুশি হয় আর বলে, আমার ওই উম্মতগুলাকে হাউজে কাউসারে পানি পান করানোর জন্য আমি ব্যাকুল হয়ে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? হাউজে কাউসারের পানি কারা পাবে আর কারা পাবে না? কিছু লোককে সুহকান বলবে, বলা হবে তোমরা আমার উম্মত না, তোমরা আমার উম্মত থেকে খারেজ, সুহকান সুহকান দূর হয়ে যাও। কারা হবে একটু জানা দরকার কিনা? দেখেন আল্লাহ বলছেন আমি আমানত রাখছি। কি রাখছি? আমানতটা একটু জানেন কি আমানত আল্লাহ আমাদেরকে রাখছে, যে আমানত আবার ফেরত দিতে হবে। রব্বুল আলামিন গনে গনে এমন ভাবে এটা নিবে, এই আমানতের বিন্দু মাত্র খেয়ানত করলে তাকে আল্লাহ ছাড় দিবেন না। এমনকি আপনারা আশ্চর্যান্বিত হবেন, সূরা মাআরিজের মধ্যে আল্লাহ বলছেন এটা এমন একটা আমানত, আপনি নবীজি যদি এই আমানতের খেয়ানত করেন, কাকে বলতেছেন? আপনি নবীজি যদি খেয়ানত করেন তাহলে আপনি নবীজিকেও আমি আল্লাহ তাআলা ছাড় দিব না। কত কঠিন আমানত। فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول الشاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين ولو تقول علينا বাদল আকাফিন। ও মুহাম্মদ, এই আমানত যদি আপনি খেয়ানত করেন, যদি গোপন করেন, আপনি যদি আমানত গোপন করেন, আপনার কলিজা কিন্তু আমি ছিঁড়ে ফেলবো। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদল আকাবিল, আপনার কণ্ঠ আমি টান দিয়ে ছিঁড়ে ফেলবো যদি আমানতের মধ্যে কম বেশ করেন। আল্লাহু আকবার! কি আমানত এটা, গোপন করতে পারবেন না। কেমন আমানত! নবীজিকে আল্লাহ তাআলা ভালোবাসেন কিনা? কি রকম? সবচেয়ে বেশি, এর কোনো তুলনা হয় না। ওই নবীকে যদি বলে আপনি আমার এই আমানতের মধ্যে কম বেশ করলে খবর আছে, জিহ্বা ছিঁড়ে ফেলবো, কণ্ঠনালী ছিঁড়ে ফেলবো, কলিজা ছিঁড়ে ফেলবো, আর আমার আপনাকে ছাড় দেবে মনে করছেন? মন্ত্রী হলে ছাড় দিবে? কথা বলেন না কেন? এমপি হলে ছাড় দিবে? প্রধানমন্ত্রী হলে ছাড় দিবে? পৃথিবীর পরাশক্তি যদিও হয়, আল্লাহর নবীজিকে যেখানে ছাড় দেওয়া হয় নাই, আর কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। এমন আমানত। কি আমানত? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি। এই আমানত এমন একটা আমানত, এই আমানতটা আমি আকাশের কাছে বলেছিলাম, আকাশ আমার এই আমানতকে তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আকাশ কি আপনারা জানেন? বিজ্ঞান বলে, বিজ্ঞান দ্বারা কোরআন সুশোভিত হয়। সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদা বৃদ্ধি পায়। বিজ্ঞান বলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই পৃথিবী, 22 লক্ষ তারকারাজি, সমস্ত কিছু এই আকাশের কাছে একটা প্লেটের সমান হবে না। আল্লাহু আকবার! কত বড় আকাশ! রফা আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আমি এই আসমান জমিন 6 দিনে বানাইছি। কয় দিনে? 6 দিনে বানাইছি। 2 দিনে বানাইছে আকাশ। কয় দিনে? এই 6 দিনের মধ্যে 2 দিনে আকাশ বানাইছে। সুবহানাল্লাহ।
খুব লম্বা করা যাবে না, সংক্ষেপে। তো আমি এই আমানত আকাশের কাছে বলেছিলাম, আকাশ তুমি আমার আমানতটা নেও, এই আমানত গ্রহণ করো। ওয়াল জিবালি, আকাশ যখন বলছে, এরপর জিবাল পাহাড়কে বলছে, পাহাড় দেখেন এই যে আফগানিস্তানের এই যে তালেবানরা যুদ্ধ করে, আমেরিকা হামলা করে, কথা ঠিক কিনা? আমেরিকার বাহিনী, তালেবানরা যদি সন্ত্রাস হয় তাহলে আমেরিকাও সন্ত্রাস কম না, কথা ঠিক কিনা বলেন না? তো আমেরিকার নেটো বাহিনী সেখানে হামলা করতেছে, রাসায়নিক বোমা, অবৈধ বোমা, যেই বোমাগুলো যুদ্ধের মধ্যে ব্যবহার করতে জাতিসংঘের অনুমতি লাগবে, সেই বোমাগুলো এই আফগানিস্তানের তুরাবোরা পাহাড়ের মধ্যে যখন ফেলায়, আপনারা দেখছেন যে সংবাদে দেখায় এই পাহাড় থেকে এত শক্তিশালী বোমা, একটু ধুলা উড়ে পাহাড় থেকে, আর কিচ্ছুই হয় না পাহাড়ের। কত শক্তিশালী পাহাড়, এই পাহাড় থেকে একটু ধুলা উড়ে ওই বোমা বাংলাদেশে ফালাইলে এখানে এমন এক কুয়া হইতো, এমন পুকুর হইতো, যেই পুকুর ভরার মতো মাটি পাওয়া যাইতো না, কথা ঠিক কিনা বলেন না? সেগুলা পাহাড়ের মধ্যে পড়ে আর একটু ধুলা ওরে, পাহাড় ভাঙে না, কত মজবুত, সুবহানাল্লাহ। এই পাহাড়কে আল্লাহ বললেন আমি আমানত তোমাকে দিতে চাই। পাহাড় বলে, আসমান বলে, ওয়াল জিবালি, পাহাড়ও বলে, আকাশও বলে, ফাবাইনা আইয়াহমিলনাহা, রব্বুল আলামিন আপনার এই আমানত আমরা রক্ষা করতে পারবো না, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমরা পারবো না, শক্তি নাই। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফাবাইনা আইয়াহমিলনাহা, হামিল করা, তাকে বহন করতে অস্বীকার জ্ঞাপন করলো আকাশ, পাহাড়ও বলল আমরা পারবো না। ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, ওয়া আশফাকনা মিনহা, তারা অপারগতা প্রকাশ করলো। ওয়া হামালাহাল ইনসান, আর ওই আমানতটা গ্রহণ করলো ইনসান। ওই আমানত নিল কে? ইনসান। দেখেন ভালো, উত্তম, সামর্থ্যবোধক শব্দ কিনা? উত্তম মানে কি? সকালে বলেন না, কথা বলতে হবে। উত্তম মানে কি? ভালো মানে কি? একই, সামর্থ্যবোধক শব্দ। নাস মানে মানুষ, ইনসান মানেও মানুষ। তো সামর্থ্যবোধক অনেক শব্দ বাংলাতেও আছে। তো হামালাহাল ইনসান, ইনসান এটা গ্রহণ করলো এই আমানত। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আল্লাহ বললেন এই মানুষ হলো জলুমান জাহুলা, জালেম মানুষ, জালেম, এই কারণেই এই আমানত গ্রহণ করেছে। ওয়া জাহুলা, এবং অজ্ঞ, মূর্খ। মানুষ কি? সকালে বলেন মানুষ কি? মূর্খ, অজ্ঞ, মূর্খ, অজ্ঞ, মূর্খ। আমরা অনেকে বলি আমরা জ্ঞানী, আহা, অনেকে বলি আমরা ধনী। আল্লাহ বলেছেন ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ ধনী, তারা সব ফকির। আল্লাহ ধনী আর সব কি? ফকির। কোটি টাকা থাকলেই ধনী হয়? আল্লাহ ডায়াবেটিস দিয়ে দিবে, কিচ্ছু খাইতে পারবি না। কোটি টাকা থাকলে ধনী হয়? শরীরে শক্তি থাকলে ধনী হয়? টাকা থাকলে ধনী হয়? আপনারা দেখেন কত টাকার পাওয়ালা এই দুধকে ধরে আর ধৈরা ধৈরা জেলে ভরে, কথা ঠিক কিনা? টাকার পাহাড়ে ঘুমায়, বাসার ভিতরে ব্যাংক, ব্যাংকেও এত টাকা নাই। ব্যাংকে গেলে বলে আপনি যে 50,000 টাকা তুলবেন 1 মাস আগে জানাইতে হবে, কথা ঠিক কিনা? আপনার টাকা, আপনার টাকা আপনি তুলতে পারবেন না, বলবে 1 মাস আগে না জানাইলে ব্যাংকে টাকা থাকে না। এত টাকা যায় কোথায়? কোথায় যায় এই ব্যাংকের টাকা? কারা নেয়? হ্যাঁ, আপনার টাকা আপনাকে দিতেছে না, 3 দিন আগে না জানাইলে দিবে না, কথা ঠিক কিনা? তো দেখেন এই দুধকে ধরে এই টাকা নিয়ে নিয়ে কোথায় যায়? ওই যে ঘরের ভিতরে লুকায়, হ্যাঁ, ব্যাংকে রাখে না, জায়গায় জায়গায় দুর্নীতি আর এগুলা করতেছে। এই আমানত যাদের কাছে আছে, আল্লাহর মেহেরবানিতে তারা দুর্নীতি করতে পারবে না ইনশাআল্লাহ। আর দুর্নীতি করলেও টিকতে পারবে না এই আমানত দিয়ে। এটা এমন এক এক্সরে মেশিন, এই আমানতের এমন এক এক্সরে মেশিন,
যে এই এক্সরে মেশিনে যাররা পরিমাণ জিনিসও ছুটে না, বড় থেকে বড় জিনিসও এখান থেকে বাঁচতে পারে না। কথা ঠিক কিনা? এটা এমন জিনিস। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजार हो खरीदार नहीं हो, बाजार से गुजार हो खरीदार नहीं हो। এমন আমানত আল্লাহ দিলেন, এই আমানত আপনাদের সামনে এখন আমি জানাবো, একটু মনে করাবো, মূল ওয়াজ আপনারা শুনবেন বক্তাদের কাছে। এই এমন এক আমানত দিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ নবী, যার পরে নবী নাই, যার চাইতে শ্রেষ্ঠ নবী নাই, যার চাইতে প্রথমে কোনো সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বানাই নাই, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ আরবি, মা আমেনার কোলের মতি, মা আমেনার মাথার মুকুট, আব্দুল্লাহর মাথার মুকুট, আমাদের কলিজার টুকরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ছাড় দেন নাই। নবীজি বলছেন, যদি আল্লাহ অনুমতি দিত এই সূরা আমি লুকায়ে রাখতাম, আমার উম্মতের কাছে এই সূরাটা আমি পেশ করতাম না, যদি অনুমতি থাকতো। সুবহানাল্লাহ। লন্ডন কি হাওয়া দিল মে লাগি, মাদার পিদার ভুল গই, लंदन की हवा दिल में लगी, मदर पिदर भूल गई, साया कुफर दिल में पड़ा, नूर खुदा भूल गई, साया कुफर दिल में पड़ा, नूर खुदा भूल गई। এই দুনিয়ার চাকচিক্য দেখে আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, এটা আমি গ্যারান্টি দিই, সকলের জন্যই, আমাদের সকলের জন্যই। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করবে, মা বাবার নিয়ে চিন্তা করবে না, কারণ আপনি তো তাকে কোরআন শিক্ষা দেন নাই। কথা ঠিক কিনা? আপনি বলতেছেন, হুজুর আমার সন্তান আমাকে ব্যথা দিয়েছে, আমার সন্তান মাথার ঘাম ফেলে যাকে মানুষ করেছি আমাকে কষ্ট দিয়েছে, এই করেছে, কিন্তু আপনি হলফ করে বলেন আপনি যে তাকে ইঞ্জিনিয়ার বানাইলেন, ডাক্তার বানাইলেন, ডাক্তার বানাইতে এই রকম 10 বছর লাগলো, ইঞ্জিনিয়ার বানাইতে 20 বছর লাগলো, আপনি কি 2টা বছর তাকে কোরআনের নূর তাকে দান করেছেন কিনা? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বলতেন, একটু বলবো ইনশাআল্লাহ। উনি বলতেন, ও বাংলাদেশের জনগণ, তোমরা তোমাদের সন্তানদেরকে মাখন বানাও, মাখন বানায়া তাকে ডাক্তার বানাও, কোনো সমস্যা নাই। এত আলেম ওলামা, এটা ফরজ না। একটা গ্রামের মধ্যে একজন আলেম থাকা ফরজ, একজন থাকা কি ফরজ। একটা জেলার মধ্যে একজন মুফতি সাহেব থাকা ফরজ। একজনও যদি মুফতি না থাকে একটা জেলার মধ্যে, সমস্ত মুসলমান গুনাহগার হবে। একজন থাকা কি ফরজ, বেশি থাকলে মুস্তাহাব, আরো থাকলে আরো ভালো, যত থাকবে তত নূর আর নূর পয়দা হবে। কথা ঠিক কিনা বলেন না? এটা হলো আমাদের ভাগ্য। বাংলাদেশে যত আলেম আছে, রাস্তাঘাটে পথে ঘাটে আলেম পাওয়া যায়, এটা আমাদের জন্য ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? সবাই তো বললো না। মান তলাবাল ইলমা, এই হাদিস সম্পর্কে একটু বলবো ইনশাআল্লাহ। দেখেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমানত দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেখানে ছাড় দিলেন না, নবীজি বললেন সূরা নাবা আমি লুকাইতাম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, সূরা আবাসা আমি লুকাইতাম, কিন্তু আল্লাহ বলছেন আপনি নবীও যদি আমার আমানতের মধ্যে কম বেশ করেন আমি ছাড় দিব না। সুবহানাল্লাহ। দরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दरफेशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों को हादी बन गए, क्या खबर थी जिसने मर्दों को मसीहा कर दिया। যারা নিজেরা রাস্তা চিনত না, তারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে রাস্তা দেখায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আসছিল কিনা? অথচ এই ওমরের দ্বারা কত হাজার মানুষ হেদায়েত পায়। এমন একটা আমানত। কি আমানত? আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, ইনসান গ্রহণ করলো, ইন্নাহু কানা যালুমান জাহুলা, তারা হলো অজ্ঞ মূর্খ, তারা হলো জালেম।
তারা জালেম এই কারণে এই আমানত তারা রক্ষা করে নাই। যে সম্মানিত উপস্থিতি, জায়গা হচ্ছে না, আমরা মেহেরবানি করে চেপে বসি, অন্য মুসলমান ভাইকে জায়গা করে দেই, একটি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন এমন এক আমানত দিলেন, এটা মানুষ গ্রহণ করলো, মানুষ জালেম। আমরা আসলেই জালেম, আমরা আসলেই আমাদের অজ্ঞতার কারণে এই আমানত নিয়েছি। ইন্নাহু কানা যালুমান জাহুলা লিয়ুআযযিবাল্লাহুল মুনাফিকিন। তাহলে আল্লাহ এই কোরআনটা আমাদেরকে আমানত দিলেন। কি দিলেন? কোরআনকে আমাদের কাছে আমানত দিলেন। এই কোরআন দুনিয়াতে 23 বছরে নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? সকলে বলেন কার? আল্লাহর। আল্লাহ কার মাধ্যমে নিবেন? হেফাজত কার মাধ্যমে করবেন? আমাদের সকলের মাধ্যমে। কার মাধ্যমে? আমাদের সকলের মাধ্যমে আল্লাহ এটা হেফাজত করবেন। আল্লাহ ওই আসমানে হেফাজত করবেন, আসমানে হেফাজত করবেন, এই দুনিয়াতেও হেফাজত করবেন আমাদের মানুষের মাধ্যমে। সুবহানাল্লাহ। দেখেন না, লক্ষ লক্ষ হাফাজে কোরআন। দুনিয়াতে আর কোন গ্রন্থ আছে যেই গ্রন্থ মুখস্থ করে দেখাইতে পারবেন? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কারো কিতাব এরকম দেখাইতে পারবেন না মুখস্থ করে। একমাত্র আল কোরআন এমন জিনিস মুখস্থ করতে পারে। আল্লাহ যদি না দিত তৌফিক, কেউ পারত না। একটা আয়াতও মুখস্থ করতে পারবে না আল্লাহ যদি তৌফিক না দেয়। কথা ঠিক কিনা? কেন আল্লাহ দিলেন? লিয়ুআযযিবাল্লাহুল মুনাফিকিন। এই আমি মুনাফিকরে শাস্তি দিতে চাই। কার কথা? আল্লাহ বলেন, এই যত মুনাফিকগুলো আসস, টুপি পরস, দাড়ি রাখছস, মসজিদে নামাজ পড়স, তোরা মানুষের সামনে ভালো থাকস, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিছি তোদেরকে, এই কোরআন পড়বি তোরা, কোরআন হেফজও করতে পারস, নামাজও পড়তে পারস। লিয়ুআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। মুশরিকদেরকে, মুনাফিকদেরকে আমি আযযিবাল্লাহ শাস্তি দেওয়ার জন্যই আমি কোরআন মানুষকে দান করেছি। সুতরাং মুনাফিক মানুষ হয়, কোনো গরু ছাগল, পাহাড় পর্বত কোনোদিন মুনাফিক হতে পারে না। আপনি দেখছেন কোন গরু ছাগল মুনাফিকি করে? আহারে মানুষ, এই মানুষ সৃষ্টির সেরা জীব, এরাই মুনাফিক হয়। কোনোদিন কোনো গরু ছাগল মুনাফিক হয় না, এই মানুষই মুনাফিক হয়। আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিকদের লিডার। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে গেছেন। 1000 মুসলমান। কয় হাজার? 1000 মুসলমান 3000 কাফেরের সাথে যুদ্ধ করার জন্য যায়। আগেই কিন্তু করতে পারতো। রাস্তা থেকে অর্ধেক রাস্তা চলে গেছে, এমন সময় বলে, মুহাম্মদ আমরা 300 মানুষ তোমার সাথে নাই। 1000 থেকে 300 মানুষ রাস্তা থেকে চলে গেল, যুদ্ধে যাইতেছে। এখন যদি 300 মানুষ 1000 থেকে চলে যায়, মন ভালো থাকবে? সবার মন যাতে ভাঙ্গে, সবাই যেন ইসলামের প্রতি অনীহা হয়, মুহাম্মদকে যেন বয়কট করে, এর জন্য রাস্তা থেকে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই ব্যক্তি 300 মানুষ তাদেরকে বুঝায় শোনায়া এই কোরআনের মাহফিলের থেকে নেওয়া যাওয়ার মতো, এই রকম ইসলাম থেকে এই উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার আগকালে তাদেরকে নিয়ে গেলেন। নাউজুবিল্লাহ বলেন না। কত বড় ক্ষতি সে করার চেষ্টা করছে। কোনো গরু ছাগল, হ্যাঁ, পাহাড় পর্বত, কোন সৃষ্টি আল্লাহর দুনিয়াতে নাই মুনাফিক, একমাত্র মানুষই মুনাফিক। আহারে মানুষ। লিয়ুআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি। মুনাফিকের পরে আছে মুশরিক, মুনাফিকরা আগে বলছে। সুবহানাল্লাহ। মুনাফিক এত জঘন্য, মুনাফিকের কথা মুশরিকেরও আগে বলছে যে মুশরিকরা আমি আযাব দিব, তার আগে আমি মুনাফিকরা আযাব দিব। চিন্তা করছেন? এই মুনাফিকের পরে হলো মুশরিক, মুশরিকদেরকে আমি আযাব দিব, শাস্তি দিব।
ওয়ায়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আর এই কোরআন মানুষকে দেওয়ার আর একটা উদ্দেশ্য, 1 নাম্বার উদ্দেশ্য মুনাফিককে শাস্তি দিব, 2 নাম্বার উদ্দেশ্য মুশরিককে শাস্তি দিব। এই প্রত্যেকটার ব্যাখ্যা আছে, যাওয়া যাবে না। এরপর ওয়ায়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে, যারা মুমিনা পুরুষ এবং মুমিনা নারী আছে, এদেরকে তওবা করার সৌভাগ্য দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা মানুষের উপর কোরআন নাজিল করেছি। সুতরাং তওবা করতে কে কে রাজি আছি দেখি? আল্লাহু আকবার। যেই ব্যক্তি তওবা করে, যেই ব্যক্তি আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহ, গুনাহ থেকে তওবা করে, গুনাহ থেকে তওবা করে, তাকে গুনাহগার বলো না। হাবিব বলেন তাকে গুনাহগার বলো না। কেউ চুরি করছে, তওবা করছে, এখন যদি কোনো বান্দা বলে তুই চোর, নবীজি বলেন এই কথা আল্লাহ এত নারাজ হয়, ওই বান্দা তওবা করেছে তাও কেন তাকে তুমি চোর বললা? আমি আল্লাহ এত নাখোশ হলাম, মৃত্যুর আগে তোকেই আমি চোর বানায়া ছাড়ব। সুতরাং তওবা করলে তাকে যদি কেউ এইরকম চেতায়, তাকে তিরস্কার করে, আল্লাহ বলছেন আমি তাকেই, যাকে চেতাইলো ওই গুনাহ আমি তার উপরেই বর্তাবো যে তাকে তিরস্কার করবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ আমাদেরকে ভালোবাসে! আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমি আজকে আশা করি আজকের এই মাহফিলে আপনারা যারা আসছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী, এইখানে যারা এই মাহফিলের মধ্যে আসছে, আল্লাহ তুমি এদের সকলকে আজকে তওবা করে নিষ্পাপ অবস্থায় এদের জন্য সামনের জীবন কবুল করো। আশাবাদী ইনশাআল্লাহ। কারণ বৃষ্টি হইতো, আবহাওয়া বলে বৃষ্টি হইতো, আল্লাহ রাব্বুল আলামিন, বৃষ্টি হলো রহমত, হইলেও ক্ষতি ছিল না, ঠিক কিনা বলেন না? রহমত। কিন্তু আল্লাহ আমাদেরকে শোনার জন্য কেন ব্যবস্থা করলেন? নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন চাই এই ড্যান্ডাবরের মাহফিলে আমার বান্দাদেরকে আমি আমার আমানত সম্পর্কে জানাবো, আর আমার আমানত তারা সংরক্ষণ করবে, হাউজে কাউসারে নবীজির সাথে তারা শাফাত নসিব হবে ইনশাআল্লাহ। এখনই ছেড়ে দেব ইনশাআল্লাহ। দেখেন, আপনারা খুব মেহেরবানি করে ইনশাআল্লাহ কথাটা মনে রাখবেন, এই এমন একটা আমানত, এই আমানত আল্লাহ নাজিল করেছেন মুনাফিকদের শাস্তি দেওয়ার জন্য, মুশরিকদের শাস্তি দেওয়ার জন্য, কোনো মুমিনকে শাস্তি দেওয়ার জন্য নয়। তবে কিছু মুমিন না, শুধু সকল মানুষকে জাহান্নামে একবার না একবার যেতেই হবে। সুবহানাল্লাহ বলেন। সূরা মারইয়াম, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। দেখেন, কিছু শ্রেণীর বক্তা, কিছু শ্রেণীর আলেম ওলামা, দুনিয়াতে সব আলেম ওলামাই ভালো হবে কোনো কথা আছে? 100 জন থাকলে 5-10টা খারাপ হতেই তো পারে, কথা ঠিক কিনা বলেন না? মুনাফিক তো থাকবেই। একজনে বলতেছে একবার যে জাহান্নামে যাবে সে আর বের হবে না। নাউজুবিল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সূরা মারইয়ামের এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে কোনো মানুষ, কোনো ইনসান, কোনো নবী রাসূল কেউ বাকি থাকবে না। ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা আপনার রবের অনিবার্য ফয়সালা। কার? আল্লাহর অনিবার্য ফয়সালা, নিবে জাহান্নামের মধ্যে। কেন? এই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমানত দিয়েছেন, তো এই আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। কাকে? দেখি, যারা বলে জাহান্নামের মধ্যে একবার ঢুকলে, একটু খেয়াল করেন ইনশাল্লাহ, উনি ইনশাল্লাহ এখনই আমাদের সামনে বয়ান পেশ করবেন ইনশাল্লাহ, একটু এখনই শেষ করে দেই। উনি আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার ইব্রাহিম নবী এই কাবাঘর বানাইছে। কাবাঘর এটা কে তৈরি করছে বলেন? সকালে বলেন না, মদিনা শরীফ, মসজিদে কুবা, মসজিদে নববী কে বানাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে? আমাদের নবীর মসজিদ হলো মসজিদে নববী মদিনাতে, আর ইব্রাহিম নবীর মসজিদ কোনটা? বাইতুল্লাহ, কাবাঘর। বাইতুল্লাহ কে বানাইছে? ইব্রাহিম নবী বানাইছে।
ইব্রাহিম নবী যত জায়গায় পরীক্ষা দিয়েছেন, ফার্স্ট হয়েছেন। আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে, এমনকি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইব্রাহিম নবীর অনুসরণ করবে। আমানত ইব্রাহিম নবীকে আল্লাহ আগুনে ফেলাইছিলেন কিনা আপনারা জানেন? ফেলাইছিল। ওয়াকালু সালামা, আগুন আমার বন্ধুর জন্য ঠান্ডা হয়ে যাও। আগুনের মধ্যে 40 দিন ইব্রাহিম নবী ছিল। ইব্রাহিম নবী পুড়ছিল? পুড়ে নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কোন কোন মুফাসসিরিন কেরাম বলছে পুনসিরাতের উপর, সেই জাহান্নামের উপর সেটা আমরা থাকবো। কেউ কেউ বলছে না, সকলকে জাহান্নামে আল্লাহ একবার নিবে, জাহান্নাম কেমন দেখানোর জন্য। জাহান্নাম কেমন দেখানোর জন্য, কিন্তু জাহান্নাম তখন মুমিনদের জন্য ওয়াকালু সালামা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের জন্য শান্তি হয়ে যাবে, আমাদের শরীরে তাপ লাগবে না। তো কোরআনের এই আয়াত স্পষ্ট, আরও অনেক হাদিস আছে, সময় নাই। তো এই সমস্ত বক্তা যারা আছে, কিছু বললাম যে 100 জন সব আলেমই ভালো না, তাইলে তো দুনিয়ার মধ্যে পরীক্ষা হইতো না। এইখানে আমরা যারা আছি সবাই ভালো? সমস্ত মন্ত্রীরা ভালো? সব দেশের প্রধানমন্ত্রীরা ভালো? সবাই ভালো হো না, 10 জনের মধ্যে 1 জন খারাপ থাকতে পারে। তো এর জন্য আর একটা হাদিস যেটা তেলাওয়াত করেছি, মান তালাবাল ইলমা, যেই ব্যক্তি এলেম গ্রহণ করবে, এলেম শিখবে। এলেম শিখা ভালো না খারাপ? কিন্তু কিছু জায়গায় এলেম শিখলে খারাপ আছে, সেটা একটু বলি। এই হাদিসের মধ্যে মিশকাত শরীফের হাদিস, মান তালাবাল ইলমা লিইউজারিয়া বিহিল উলামা, আলেমদের সাথে তর্ক করার জন্য যেই ব্যক্তি এলেম শিখবে। কার সাথে? সকলে কথা বলেন না কেন? মিশকাত শরীফের হাদিস, মান তালাবাল ইলমা লিইউজারিয়া বিহিল উলামা। অনেকে এই বুখারী শরীফ থেকে, মিশকাত শরীফ থেকে হাদিস লাগায়, তারাবি 20 রাকাত না, তারাবি 10 রাকাত, 12 রাকাত, আছে কিনা এরকম? ওই হাদিসগুলা দেখেন, আর এই হাদিস কি চোখে দেখেন না? যেই ব্যক্তি ইলম হাসিল করবে আলেমদের সাথে তর্ক করার জন্য, লিইউজারিয়া বিহিল উলামা আও লিইউমারিয়া বিহি সুফাহা আও ইয়াসরিফা বিহি ওয়ুজুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহুন নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুনে প্রবেশ করাবেন। আলেমদের সাথে তর্ক করে, হুজুর আপনি কইলেন 20 রাকাত, বুখারী শরীফে আছে, মিশকাত শরীফে আছে, তারাবি তো এরকম 8 রাকাত। নাউজুবিল্লাহ বলেন। এই সাধারণ মানুষকে গোমরাহ না করে আলেমদের সামনে আস, আলেমদের সামনে এসে কথা বল, তারপরে দেখবি কত ধনে কথা চাল। কথা ঠিক কিনা? যাই হোক, আলেমদের সাথে তর্ক করা ভালো না খারাপ? এই উদ্দেশ্যে এলেম শিখা ভালো না খারাপ? আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবে, যত বড় পাক্কা মুসল্লি হোক না কেন। আমি এখন শেষ করে দিব। তো যাই হোক, কাদিয়ানিরা কি আপনারা একটু বলেন তো? সরকারের কাছে আজকে আমাদের প্রধান অতিথির কাছে আবেদন, আপনি একজন মন্ত্রী, আপনি এই দেশের এই রকম 19 কোটি জনগণের প্রতিনিধি, কথা ঠিক কিনা বলেন না? আপনার দায়িত্ব প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা, এই দেশের 90% মুসলমানের দেশে 19 কোটি মুসলমান, 19 কোটি মুসলমানের দেশে সকলে চায় কাদিয়ানিরা কাফের, দেওয়ানবাগী কাফের। কথা ঠিক কিনা বলেন না? এই কথার সাথে রাজি আছি ইনশাআল্লাহ? এই বিষয়টা প্রধানমন্ত্রীর কাছে আপনারা বলেন, এবং প্রধানমন্ত্রী জানতে পারবে এই দেশের সকল জনগণ একমত, এই বিষয়ে একমত, কোনো সুন্নি ওয়াহাবি নাই, সবাই একমত আমাদের নবী শেষ নবী, এরপর নতুন কেউ নবী হবে না। কথা ঠিক কিনা? যাই হোক, সামনে বক্তারা বলবে, এই মেসেজটা আপনাদের কাছে আমি পেশ করলাম। আমানত হলো আল কোরআন।